নবী মায়ার নবী দয়ার নবী দাওয়াত ও তাবলীগের কাজে ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতেছেন কিছু দূর যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর সামনে যাবেন না। বলে, কেন আমি সামনে যাব না, কি হইছে? বলে, সামনে কাফেরদের বহুত বড় একজন পালোয়ান, ইসলামের জঘন্যতম শত্রু, নাম তার রুকানা। নবী গো, আপনি যদি তার কাছে যান, সে আপনার কথা গ্রহণ করবে না, বরং আপনাকে উল্টা অপমান করবে। আল্লাহ নবী আবার ডাক দিয়া কই, ও আমার সাহাবারা, আমার আল্লাহ দুনিয়ার কিছু কিছু মানুষের জন্য আমাকে নবী হিসাবে প্রেরণ করেন নাই। আমি তো সমস্ত মাখলুকাতের জন্য রহমাতুল লিল আলামিন। আমি কেন তার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব না? বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী যখন রুকানার কাছে কালিমার দাওয়াত নিয়ে গেলেন, রুকানা বলেন, ও মুসলমানের নবী, আজকে আমি তোমার যে সুযোগে পাইছিলাম, যদি তুমি আমার আত্মীয় না হইতা, আমি তোমাকে হত্যা করে ফেলতাম। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, রুকানা রে, আমার আল্লাহ যদি আমার হেফাজত করতে চাই, পৃথিবীর কেউ আমারে কিচ্ছু করতে পারবে না। রুকানা কই, ও মুসলমানের নবী, এবার বলো বলো, আমি তোমার সাথে একটা লড়াই করতে চাই, কুস্তি করতে চাই। আমি দেখতে চাই আমার ভগবানের শক্তি বেশি নাকি তোমার আল্লাহর শক্তি বেশি। আমার নবী আবার ডাক দিয়া বলেন, রুকানা, আমার আল্লাহ তো আমাকে লড়াই করার জন্য পাঠাই নাই, আমি কেন তোমার সাথে লড়াই করতে যাব? রুকানা বলেন, না না, আমি দেখতে চাই আমার ভগবানের শক্তি বেশি নাকি তোমার আল্লাহর শক্তি বেশি। নবীজি মনে মনে চিন্তা করলেন, এখন যদি আমি তার কথা রাজি না হয়, মনে মনে ভাববে আমার আল্লাহর মনে কোনো পাওয়ার নাই। নবীজি রাজি হয়ে গেলেন। রুকানা বলেন, ও মুসলমানের নবী, তাহলে আগে আক্রমণ করবে কে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রুকানা, মুসলমানরা কাউকে কোনোদিন আগে আক্রমণ করে না, তবে কেউ যদি করে আবার মারে জুরে কান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মায়ার নবী আবার ডাক দিয়া কয়, রুকানা, মুসলমানরা কাউকে কোনোদিন আগে আক্রমণ করে না, তবে কেউ যদি করে আবার ছাড়ে না। এটাই হলো ইসলাম ধর্মের শিক্ষা। বিদায় আমি আগে আক্রমণ করতে পারি না, তোমাকে আগে আক্রমণ করতে হবে। বলে, ঠিক আছে, তাই হবে, প্রস্তুত হয়ে যাও। আল্লাহ নবী রেডি হয়ে গেলেন, রুকানাও রেডি হয়ে গেলেন। নবী বলেন, রুকানা তুমি রেডি নি? বলে, হ্যাঁ আমি রেডি। আল্লাহ নবী আবার ডান হাত মোবারক বাড়াইয়া দিয়া বললেন, ও রুকানা, যদি তোমার শক্তি থাকে, আমার হাতটা বাড়াইয়া দিলাম, তুমি পারলে ইঞ্চি পরিমাণ নিচে নামাও অথবা উপরে তুলো। কাফেরদের বহুত বড় পালোয়ান, ইসলামের জঘন্যতম শত্রু রুকানা যত চেষ্টা করেও নবীজির হাতটাকে ইঞ্চি পরিমাণ নিচেও নামাইতে পারে না, উপরেও তুলতে পারে না। সুবহানাল্লাহ কান, আর জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রুকানা আবার ডাক দিয়ে বলেন, এ মুসলমানের নবী, আমার মনে হয় আমার ভগবান বলি আমার প্রতি অসন্তুষ্ট, আমারে একটা বার সুযোগ দাও, আমি আমার ভগবানের কাছে দোয়া নিয়ে আসি। নবীজি মনে মনে চিন্তা করলেন, এখন যদি তারে সুযোগ না দেওয়া হয়, মনে মনে ভাববে ভগবান অসন্তুষ্ট ছিল, এই জন্য পারে নাই। নবীজি সুযোগ দিলেন, ভগবানের কাছে দোয়া নিয়ে আসলেন। নবী বলেন, ও রুকানা, তোমার কি দোয়া নেওয়া শেষ? আল্লাহ নবী বলেন, ও রুকানা, তুমি কি আশীর্বাদ নিয়ে চলে আসছো? বলে, হ্যাঁ, আমার দোয়া নেওয়া শেষ। আল্লাহ নবী আবার ডাক দিয়া বলেন, ও রুকানা, আগে দিয়েছিলাম হাত, এখন দিলাম শাহাদাত আঙ্গুল। রুকানা রে, যদি তোমার শক্তি থাকে, আমার আঙ্গুলটার ইঞ্চি পরিমাণ নিচে নামাও অথবা উপরে তুলো। কাফেরদের বহুত বড় পালোয়ান, ইসলামের জঘন্যতম শত্রু রুকানা শত চেষ্টা করেও নবীজির আঙ্গুলটাকে ইঞ্চি পরিমাণ নিচেও নামাইতে পারে না, উপরেও তুলতে পারে না। সুবহানাল্লাহ।
জোরে কান। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী আবার ডাক দিয়া কই, এ রুকানা, নিয়ম অনুযায়ী কিন্তু এখন আমার পালা। রুকানা কই, ও মুসলমানের নবী, তবে নিয়ম অনুযায়ী তো আপনার পালা, তবে আপনার কাছে আমার একটা দরখাস্ত গো নবীজি, আপনি কিন্তু আমারে জোরে মারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝ হয়ে গেছে, জোরে মারলে আড্ডি একটাও থাকতো না। আল্লাহ নবী আবার রুকানার হাতটার মধ্যে ধরে রুকানাকে স্বর্ণ তুলা দিলেন, তুলা দিয়ে একটা গুরান্টি দিলেন। রুকানা টুঙ্গি সিলিং ফ্যানের মতো ঘুরতে শুরু করে দিলেন। নবীজি হাতটা ছেড়ে দিলেন, রুকানা ফুটবলের মতো জমিনে পড়ে গেল। জমিন থেকে উঠে আর চিৎকার করে বলেন, নবী গো, আল্লাহর কসম করে বলি, আপনার রবের কসম করে বলি, আপনার সুর যে শক্তি, এটা আপনার ব্যক্তিগত কোনো শক্তি না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে অলৌকিক শক্তি। নবী, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমার এই কালিমা পড়ে মুসলমান বানায় দেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ তার হাবিবের হাত আর চেহারার ভিতরে এই পরিমাণ অ্যাকশন দিয়েছেন, যদি কোনো মানুষ নবীর চেহারার দিকে একবার তাকাইতো, 1 মাস পর্যন্ত অ্যাকশন থাকতো। সুবহানাল্লাহ বলেন।